পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের আয়োজিত বাংলাদেশ স্ট্রেংথ ফেস্ট 2025-এ এবারের ওভারঅলে 6 টাইম চ্যাম্পিয়ন আদিত্য পারভেজ ভাইয়া আজকে আমাদের সাথে আছেন। তার সাথে আমরা কিছু কোশ্চেন অ্যান্ড আনসার সেকশন করব। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ভাইয়া। বাংলাদেশ স্ট্রেংথ ফেস্ট 2025 ওপেন ক্যাটাগরিতে অল ওভার চ্যাম্পিয়ন, এটা আপনার ক্যারিয়ারে 6 টাইম ওভারঅল। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা ডেফিনেটলি খুবই ভালো, কারণ আমি প্রত্যেক বছরই অনেক হার্ড ওয়ার্ক, অনেক ডিসিপ্লিন, অনেক ডায়েট করে আমি এটা অর্জন করেছি। আর এই ইয়ার আরও ডিফারেন্ট ছিল, কারণ লাস্ট ইয়ার আমি মিস করছিলাম ওভারঅলটা, তো এই জন্য আমার ইমোশনস সব কিছুই এবার খুবই অন্যভাবে কাজ করছে। বাট আমি খুবই খুশি আমার হার্ডওয়ার্কটা কাজে দিছে আর এবার জিততে পারছি। এগেইন কংগ্রাচুলেশনস। এই একবার ওভারঅল চ্যাম্পিয়ন হওয়া বড় অ্যাচিভমেন্ট, কিন্তু 6বার কনসিস্টেন্সি, প্রেশার ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিন, এই ডমিনেন্সের পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর কি বলে মনে করছেন? সব থেকে বড় ফ্যাক্টর আমি বলবো যে আমার ডিসিপ্লিনটা, যে আমি আল্লাহর রহমতে সবসময় খুব সেফলি ট্রেন করি, আমি নিজে রিসার্চ নিজে করি, নলেজ যত বেশি গ্যাদার করতে পারি। আর আমার কোচও আছে, তো আমি তার সাথে সবসময় কমিউনিকেশন ওপেন রাখি। তো এই জন্য আমার ইনজুরি আল্লাহর রহমতে এখন পর্যন্ত কখনো হয়নি যে আমার খেলার থেকে বা কোনো ট্রেনিং থেকে অনেক দিনের গ্যাপ নাও লেগেছে। তো এর জন্য আমি কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছি। ওকে, এবছরের কম্পিটিশনে আপনার পারফরমেন্স, অ্যাটেম্প সিলেকশন আর প্ল্যাটফর্ম কনফিডেন্স সব কিছুই একটা ম্যাচুরিটি দেখা গেছে। এই ইভেন্টটাকে আপনি নিজের ক্যারিয়ারে কোন জায়গায় রাখবেন? আমি ডেফিনেটলি খুব হাই স্পটে রাখবো আমার ক্যারিয়ারে এই ইভেন্টটা, কারণ আমি প্রত্যেক বছর আমি নতুন করে শিখছি, ছোট ছোট ভুল হয় ওগুলা থেকে শিখেই আজকে এত দূর এসেছি। তো ডেফিনেটলি ইট উইল বি ইন আ ভেরি হাই প্লেস ইন মাই ক্যারিয়ার। ওকে, অনেকে আপনাকে বাংলাদেশের বেস্ট লিফটার বলে, এই টাইটেল আপনার কাছে প্রেশার বাড়ায় নাকি রেসপন্সিবিলিটি? এটা না, ডেফিনেটলি আমার মনে হয় যে আমার রেসপন্সিবিলিটি বাড়ে, কারণ আমার থ্রুতে পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশ পাওয়ার লিফটিংকে মানুষ চিনতে পারে। তো আমি এটা নিয়ে অনেক প্রাউড, প্লাস রেসপন্সিবিলিটিটাও আমি ক্যারি অন করতে চাই, যে আমি আরও যেন ভালো করতে পারি, আর আমার লিফট দেখে যেন মানুষ আরও বাংলাদেশ পাওয়ার লিফটিংয়ের ব্যাপারে জানতে পারে। এক্স্যাক্টলি। এই বছর আপনি টাইগার পাওয়ার লিফটিং বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একজন এলিট অ্যাথলেট হিসেবে এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা কেন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? টাইগার পাওয়ার লিফটিং আমার খুব ক্লোজ একজন আদিব ভাই এটা স্টার্ট করেছে, আর এইটা এখন আমাদের ফিল্ডে খুবই প্রমিসিং একটা সেক্টর। এই যে আপনার ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি এখন সব প্রচার হয়ই আপনার কন্টেন্টের থ্রুতে। তো যেহেতু আর উনি খুব প্রফেশনালি খুব ভালোভাবে একটা টিম নিয়ে জিনিসটা স্টার্ট করেছে, আর আমিও এটার প্রতি খুব সাপোর্টিভ। তো আমি এটা নিয়ে খুব খুশি যে আমরা একসাথে এটা নিয়ে কাজ করতে পারছি। থ্যাংক ইউ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে শুধু পোডিয়াম জেতা না, এটা অ্যাটিটিউড, ডিসিপ্লিন আর নেক্সট জেনারেশনের জন্য এক্সাম্পল তৈরি করে। টাইগার পাওয়ার লিফটিং বাংলাদেশের সাথে কাজ করে আপনি কোন দিকগুলোকে ইম্প্যাক্ট তৈরি করতে চান? আমি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, নলেজ বাড়াতে চাই, যে মানুষের যে ভুল ধারণা আছে পাওয়ার লিফটিংয়ের প্রতি, যে আপনার ওয়েট উঠালে যে ইনজুরি হয় এরকম, যে তা না, প্রপার নলেজ, প্রপার ডিসিপ্লিন, আর আর যারা আছে আমাদের ফিল্ডে যারা ভালো করছে ওদের থেকে যদি কথা বলে তাহলে তারা ভালো গাইডেন্স পাবে আর আরও ভালো করতে পারবে। তো এই ওয়ার্ডটাকে স্প্রেড করার জন্যই টাইগার পাওয়ার লিফটিং অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। নেক্সট দিনগুলোতে কম্পিটিশন গোলস, ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং বাংলাদেশ পাওয়ার লিফটিংকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আপনার প্ল্যানটা কি? আপাতত আমার ইন্টারন্যাশনাল স্টেজে প্ল্যান হচ্ছে যে নেক্সট ইয়ার 2026-এ কিছু খেলা আছে যেগুলোতে আমি আশা করছি যে পার্টিসিপেট করার চেষ্টা করব। ইন্ডিয়াতে আছে, চায়নাতে আছে, তো ওগুলোতে ইনশাল্লাহ চেষ্টা করব আমি পার্টিসিপেট করার। ইনশাল্লাহ, আমরা মেডেল ইনশাল্লাহ দেখব। লাস্ট অফ অল, যারা আজকে আপনাকে দেখে পাওয়ার লিফটিং শুরু করতে চায় তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? আমার মেসেজটা হচ্ছে যে ওরা নিজের রিসার্চ যেন নিজে করে। রিসার্চ এখন ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, তো অনেকভাবেই অনেক অ্যাক্সেস আছে তাদের কাছে, যে খুব ইজিলি ইনফরমেশন গ্যাদার করে। নিজে থেকে এক্সপেরিমেন্ট না করে তারা একটু যদি ব্যাপারটা নিয়ে পড়াশোনা করে আর যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে গাইডেন্স নেয়, তাহলে তারা রিস্ক ফ্রিভাবে খুব ভালো করতে পারবে ফিউচারে।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। ইনশাল্লাহ আপনাকে আবার দেখব ইন্টারন্যাশনাল স্টেজে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।